কেজি পরিমাণ আলু, 1 কেজি পরিমাণ পেঁয়াজ, 1 কেজি পরিমাণ টমেটো আজকে মা বাজার করতে বলছে। আচ্ছা তুই এখানে কি পড়তেছিস রে? 1 কেজি পরিমাণ আলু, 1 কেজি পরিমাণ পেঁয়াজ, 1 কেজি পরিমাণ টমেটো, তুই যেটা পড়তেছিস এই কথাটা ভুল পড়তেছিস। সেটা কি তুই জানিস নাকি না জেনে পড়তেছিস? হ্যাঁ, আরে ভুল পড়তেছি মানে কি বলতে চাচ্ছিস তুই? আমি লিখে নিয়ে আসছি 1 কেজি পরিমাণ টমেটো, 1 কেজি পরিমাণ আলু, 1 কেজি পরিমাণ পেঁয়াজ। তুই আমাকে শেখাতে যাচ্ছিস? হ্যাঁ, তুই কি বলতে চাচ্ছিস বল? আচ্ছা চল, তুই ভুল করতেছিস না সঠিক করতেছিস তা জেনে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই শিখে নে। এইবার তুই যে পরিমাণ বলতেছিলি যে 1 কেজি পরিমাণ টমেটো, 1 কেজি পরিমাণ পেঁয়াজ, 1 কেজি পরিমাণ আলু, এবার পরিমাণ আর পরিমাপ এই দুটার মধ্যে পার্থক্যটা শিখে নে। ঠিক আছে? দেখ তাহলে তুই যে বলতেছিলি যে 1 কেজি পরিমাণ আলু, 1 কেজি পরিমাণ আলু, বুঝতে পারছিস বিষয়টা? তাহলে এই পরিমাণ আর পরিমাপ এই দুটার মধ্যে পার্থক্য আছে। যদি তুই একক ব্যবহার করিস, একক যেমন 1 কিলোমিটার, 1 কেজি, 1 লিটার, তাহলে সেখানে পরিমাণ হবে না, সেখানে হবে পরিমাপ। অর্থাৎ যেখানে তুই একক ব্যবহার করবি সেখানে হবে পরিমাপ, একক। বুঝতে পারছিস না এবার বিষয়টা? আর যদি আমি এমনিতেই বলি যে কিছু আলু, অনেকগুলো আলু, তাহলে সেখানে পরিমাপ না ব্যবহার করে পরিমাণ ব্যবহার করতে পারবি। বুঝছিস বিষয়টা? তাহলে যেখানে একক ব্যবহার করবি সেখানে পরিমাপ, আর যেখানে একক থাকবে না, শুধু এমনিতেই বলা থাকবে যে অনেক দূরে, একটু কাছে, একক থাকবে না, সেখানে পরিমাণ। তাহলে বিষয়টা বুঝতে পারছিস না এবার? ঠিক আছে না? ও আচ্ছা আচ্ছা, এইবার আমি বুঝতে পেরেছি।